ফিওর্ড অঞ্চলে অদ্ভুত এই ধাতুর গোলকের অর্থ কি? Welcome to the Salmon Eye. স্থাপত্য ও খাদ্যের অনুরাগীরা কিসের টানে সেখানে হাজির হচ্ছেন? প্রচলিত ধারার বাইরেও আমরা নতুনভাবে রান্না করতে পারি। ভাসমান এই আর্ট ইনস্টলেশনের নাম স্যামন আই, যার মধ্যে একটি রেস্তোরাঁও আছে। মাছ প্রজননের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার সোন্দ্রে আইডের মাথায় সেই আইডিয়া এসেছিল। কিন্তু সেই নির্মাণের মাধ্যমে তিনি ঠিক কি করতে চান? স্যামন আইয়ের লক্ষ্য মানুষকে প্রেরণা যোগানো, তারা যেন আরও টেকসইভাবে সিফুড বা সামুদ্রিক মাছ কাজে লাগায়। সমুদ্রের টেকসই উন্নয়নের চিহ্ন হিসেবে সেটিকে বর্ণনা করা হচ্ছে। জনপ্রিয় হাড়ডাঙ্গা ফিওর্ডের কাছেই প্রথা বিরোধী সেই স্থাপনার দেখা পাওয়া যায়। সেটি আসলে ফিওর্ডের মাঝে ভাসছে। প্রায় 1000 মিটার গভীরে সেটি নোঙর ফেলা হয়েছে। ডেনমার্কের কভার্নিং ডিজাইন কোম্পানি মাছের চোখের আকারের সেই স্থাপনা ডিজাইন করেছে। 5 মিটার উঁচু ঢেউয়ের ধাক্কাও সামলানোর ক্ষমতা রয়েছে সেটির। নয় হাজারেরও বেশি ইস্পাতের প্লেট দেখতে মাছের আঁশের মতো। স্যামন মাছের চোখের সঙ্গে মিল আসলে এমন এক আইডিয়ার অংশ যা মাছ ধরার কাজকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে উদ্বুদ্ধ করে। ভেতরের অংশেও সেটির গোল আকৃতির টের পাওয়া যায়। So it's very important for us ভেতরের অংশ that তুলে we ধরা bring আমাদের the কাছে inside খুবই out. So জরুরি। if you এমন have such a বক্ররেখা এবং curve এমন and such a বৈশিষ্ট্যের special ভবন building, থাকলে it was ভেতরের very অংশ important for us সব to also গুণাগুণ bring all আমাদের the জন্য elements জরুরি। inside. So গোটা it's ভবনে almost প্রায় no কোনো straight সরলরেখা line নেই। in the entire building. পানির স্তরে 3 মিটার নিচে প্রদর্শনীর জায়গা রয়েছে। গোটা বিশ্বের খাদ্য শিল্প খাত কিভাবে আরও টেকসই হতে পারে সেটাই সেখানকার মূল বিষয়। তাছাড়া অ্যাকোয়াকালচার বা সমুদ্রের চাষি বা কোন ভূমিকা পালন করতে পারে? আইরিশ রেস্তোরাঁর খাদ্য তালিকায়ও সেই ভাবনার প্রতিফলন দেখা যায়। 2023 সালের জুন মাসে সেটি উদ্বোধন করা হয়েছে। সেখানকার খাদ্যের কনসেপ্টের নেপথ্যে কে আছেন সেটা জানতে কাছের ইসনির স্টাফেইটয় দ্বীপে যেতে হবে। সেখান থেকেই রেস্তোরাঁর প্রধান রাঁধুনি আনিকা মার্টসেন নৌকায় করে প্রতিদিন কাজে যান। নিজের দেশ ডেনমার্কে নামী রেস্তোরাঁগুলিতে কাজ করার সময়ই তিনি টেকসই রন্ধন প্রণালীর আইডিয়া থেকে উৎসাহ পেতেন। শুধু জলপথে পৌঁছানো সম্ভব এমন মাছের রেস্তোরাঁ তার কাছে আদর্শ মনে হয়। কাছের শহরে এমন রেস্তোরাঁ খোলা অবশ্যই অনেক সহজ হতো, কিন্তু মনে হয় এই প্রকল্পের সৌন্দর্যের কারণেও আমি না বলতে পারিনি। আমাদের কাহিনী তুলে ধরে অতিথিদের খাদ্যের উপকরণের কাছে নিয়ে আসা অতি জরুরি। এর বিপরীতটা নয়। সেই লক্ষ্যে অবশ্যই আমরা অনেক সি-ফুড পরিবেশন করি। সরাসরি সমুদ্র ও আশেপাশের এলাকা থেকেই রেস্তোরাঁর খাদ্যের উপকরণ আনা হয়। সেই সব উপকরণ দিয়ে আনিকা 18 পদের মেনু সৃষ্টি করেন। টেকসই আইডিয়াকে খাদ্যে রূপ দিতে যেসব পদ সৃষ্টি করা হয় 500 মিটার তারই অন্যতম। মাসেল, ওয়াইল্ড জুনিপার, চিংড়ি ও সি উইড সহ সেটির সব উপকরণই 500 মিটার ব্যাসের মধ্যে থেকে সংগ্রহ করা হয়। সব মানুষই যাতে তারই মতো স্থানীয় পর্যায়ের সম্পদের কদর করেন, আনিকা সেটাই চান।